বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে একথা বলেন। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পরিস্থিতিতে যেন ভারতের শান্তি নষ্ট না হয় সেজন্যই আমি সেনাবাহিনীকে একথা বলেছি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাজনাথ সিং এর এই বক্তব্য তুলে ধরা হয়। গত বৃহস্পতিবার বিবৃতিটি ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশ করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য করা অনুচিত বলে মনে করেন বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা। নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামান মনে করেন, যে প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেছেন তা উদ্বেগের এবং সেটা সমীচীন নয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। শেখ হাসিনা পদত্যাগ করে দিল্লি চলে যাওয়ার পর থেকে এক ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক। ভারত এই পরিবর্তন এখনও স্বাভাবিকভাবে নিতে পারেনি বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। দেশটির বিজেপি নেতৃত্ব শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থনের কথা প্রকাশ্যে বলেছে, ফলে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি তাদের বিচলিত করেছে। তবে ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, নিরাপত্তাজনিত উদ্বেগ দূর করার বিষয় গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে ভারত সর্বাত্মক সহযোগিতা পেয়েছে। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তার বিষয়ে ভারত সেই সহযোগিতা পেতে চায়। তবে এটা ঠিক যে নিকট প্রতিবেশী বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ইসরায়েল হামাসকে এক করে দেখার কোনো সুযোগ নেই। গত ৮ অগাস্ট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর গত ১৭ অগাস্ট ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে ফোনালাপ হয়। তাদের ফোনালাপে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আসে। বাংলাদেশের সংখ্যালঘু বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপেও এসেছে। ২৬ অগাস্ট এই ফোনালাপে বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তার প্রসঙ্গে দুই শীর্ষ নেতার আলোচনা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তবর্তী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাস নিহত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়। সর্বশেষ ভারতের বার্তা সংস্থা পিটিআই-এ প্রকাশিত সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার করা, তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান, সীমান্ত হত্যা বন্ধ সহ নানা বিষয়ে কথা বলেন। এরই মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গে এমন মন্তব্য করলেন।